ಅದು ಯಾರು ಉಪಸಮಿತಿನ ಮರಣ ಆರಸರಲ್ಲಿಗೆ অতর্কিতভাবে আর ওর অতর্কিত হামলা ঘটিয়ে আর খবর কিছু দিয়ে আসি মানে চোখ তুলে ফেলে ফেলাই চেষ্টা করতে ছবি দিয়ে মাইকে মাথা বেলায় তার মধ্যে হকি স্টিক দিয়ে বাড়ি দিই তার মধ্যে হকি স্টিক দিয়ে বাড়ি দিই মাথা কথা মারি ওর ছুরি গলা দিতে চাই ওর চোখ দিয়ে ও তো মার হাই হাই ওর পাশাপাশি ওর বড় ভাই পর্যন্ত হাই আমার নাম মোহাম্মদ কালাম আমি একজন ব্যবসায়ী এবং আবার ড্রাইভিং করি আমি একজন বগুড়া সিএনজি অটোরিক্সা চালক সমবায় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত সেক্রেটারি যে হামলা করছে অতর্কিত হামলা মানে চোখ বাইর করে ফেলা ফেলে চেষ্টা করছি এর মধ্যে জড়িত আছে দি প্রবাসী ও সাধারণ স্বাস্থ্য ভাই দুলাল তারপরে জীবন মাহবুদ খান তারপরে ওই অনর ওই শ্রমিক লীগর চালক লীগর আনিস আবার ওই সেলিম তারপরে মুর্শেদ তারপরে মাদাসার মধ্যে ওই রাহিদ চেয়ারম্যান স্বাস্থ্য ভাই হয় ও রাশেদ ও সহ আলমগীর সদস্য আর চড়াইলে তুই শ্রমিক সহ আমি একজন সিজি ড্রাইভার যে গাড়ি চলে যাবে সময়ের মধ্যে এই গুরুদ্বারা শহীদ একাডেমির মধ্যে আর ঘেরাও করি আর মধ্যে হামলা করছি আর দুজনের ফায়ার নাই আর ও দুজনের ফায়ার মাধ্যমে হাতেও মারছি লাড়ি দিয়ে মারছি শাহজাহান উনি শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক দায়িত্বে ছিলেন এরপর এদের সাথে সাবেক কমিটির লোকজন ছিল সাবেক কমিটি আওয়ামী লীগের চালক লীগের সাধারণ সম্পাদক ছিলেন এরপর আবার সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবার এর রবিউল ছিল এ চালক লীগের অর্থ সম্পাদক ছিলেন এরপর মাহবুব খান ছিল উনিও চালক লীগের অর্থ সম্পাদক অর্থ সম্পাদক ছিলেন এরপর ওনারা বলতেন আমরা আওয়ামী লীগ করি আমরা শ্রমিক লীগ করি আমাদেরকে চাঁদা দিতে হবে চাঁদা দিতে স্বীকার করতে গেলে আমাকে মারধরের হুমকির বিভিন্ন রকমের ভয় দেখাতো আমি 3বার লাইভ করছি ওই সময় তাদের ক্ষমতা থাকার কারণে আমি একটা মামলা করতে গেলে আমার মামলা নেই নাই তারা বিভিন্ন বড় বড় নেতাদের ফোনগুলা তারা আমাদেরকে এরকমভাবে দেখো আমার সাথে অমুক নেতা আছে উনি বলছে যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে ততদিন আমরা ক্ষমতায় থাকবো আমাদের দিকে কেউ যদি চোখ তুলে তাকায় তাদেরকে আমরা প্রতিহত করবো ওনার বিরুদ্ধে হলো উনি রাজনীতি করতো আওয়ামী লীগের আমি রাজনীতি করি না উনি নেশাদ্রব্য পান করতো আমি করি না এইগুলা টাকার মাঝে মধ্যে টাকার জন্য যখন আসতো প্রথম 2-1 মাস তখন আমরা ভালো সংগঠনের কার্যকলাপ যখন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতেছি এরপর উনি বলতেছে আমাকে বাবা খাওয়ার জন্য টাকা দিতে হবে তো বিভিন্ন সময় এগুলা বলতো এবং আমাকে মাসে 5-6 হাজার টাকা চাঁদা দিতে হবে সবাইকে বলতেছে যে তাকেও মারবো তার সাথে যে শ্রমিকগুলো গেছে তাদেরকেও মারবো তাদেরকে আর স্টেশনে এখানে দাঁড়াইতে দেবো না এর সূত্র ধরে একটা মিটিং এর আয়োজন করে তাদের সুবিধাভোগী দিয়ে কিছু শ্রমিক ছিল আর কিছু বাহির থেকে এমনি চাঁদাবাজদেরকে নিয়ে গেছে যখন আমাকে জানে মেরে ফেলার যখন হুমকি যখন দিছে আমার জানের নিরাপত্তা আছে যে আজকে আমার চোখ ওটাই নেওয়ার চিন্তা করছে যে আমাদের দিকে কেন চোখ তুলে তাদের অপকর্মের দিকে যখন চোখ তুলে যখন বলতেছি তখন তারা আমাকে এইরকম ভাবে তারা আমাকে চোখ ওটাই নেওয়ার জন্য আমার এখানে ছুরি ঢুকাই দিছে আমার এখানে প্রায় 5-6টা সিলাই হয়েছে আমাকে বলছে তোকে আজকে জানি মেরে ফেলবো তখন আমার শ্রমিকরা যখন শুনছে গাড়ি দাঁড় করায় তারা আমাকে মোটামুটি উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসে আপনারা শহীদ একাডেমির মাধ্যমে গাড়িটাকে বন্ধ হয় আইনি ফলো দিয়ে আমরা আবার হামতে চালাচ্ছেন মতো তারা সদস্যগুলো মারে দুর্গা করে তারপর আমরা সেক্রেটারি এসেছি আমরা ছোটোবেলা এসেছি এই সদস্য গই বেড়া এদের মধ্যে আমরা সেক্রেটারিরা মাধ্যম বেশি করছি মানে অর্থাৎ চকটক সব মারা দিতেছি চুরি মারা মারা লোক পাওয়া যায় রুজ মানতে না যায় মানে আর দেখলে একা গিয়া করে মানে আর আমার নগরী হন দল নগরী হয়ে যায় তারপরে যে মানে আল্লাহ আল্লাহ ভিতর কয় বা এবার তো সমিতির রুজ ন কিন্তু অনেক বেশি বেলা আলু ভিতরে হয়তো বেশি হতে হলে বাড়াল ফেলে দেবে একটা মোড়া তলে একটা মারি ফেলে গত 4-5 দিন আগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে গিয়ে লাইভ করা গিয়ে সভাপতি শাহজাহান ওর ভাই মুন্না ছাত্রলীগের টানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আছে এরপরে ওর ভাই শাহজাহান যে আর সভাপতি ও শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আছে এখন ও বিশেষ করে আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী সরকার শেখ হাসিনার জনগণ ফরতুন ও বিভিন্ন রকমের হামলা করতে চেষ্টা করার এই হিসেবে আর হামলা করছে স্বৈরাচারী সরকার জনের পরেও আর হুমকি দিতে রাখি আর এখন সুষ্ঠু বিচার চাই আইনগতভাবে সুষ্ঠু বিচার গ্রহণ দরকার এনারা সুষ্ঠু বিচার চাই।